আমি গোস্তটা ভালো করে সুন্দর করে ধুয়ে নেব। গোস্ত খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে ধোয়া হয়ে গেছে। এবার আমি গোস্ত সুন্দরভাবে মেখে চড়িয়ে দেব। বাহিরে প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড ঝড়, আল্লাহ আল্লাহ করছে যেন কারেন্টটা না যায়। গোস্তটা সুন্দরভাবে চড়াই দেওয়ার পরে যেন যাওয়া হয়। এবার আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দেব। আর রসুন, গোটা রসুন দিয়ে দিব, কারণ রসুন গোস্ত সিদ্ধ হতে হতে মাখো মাখো হয়ে যাবে। শুকনা মরিচ কাটা, কারেন্ট শুকনা মরিচ, এগুলো ইন্ডিয়ান কারেন্ট, সেই কঠিন ঝাল এগুলোতে। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো আদা বাটা। ব্লেন্ডার করে রেখেছি তো, খুব সুন্দর কালার হয়ে আছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো কাট মশলা, পরিমাণ মতো এলাচ দিলাম। এবার সয়াবিন তেল দিয়ে মেখে দেব। সুন্দর করে মেখে চড়িয়ে দিয়ে আসি। মাঝারি জালে আমি গোস্তটা চড়িয়ে দিলাম। এবার হতে থাক, বাকি কাজগুলো সারি। সুন্দর করে আমার গোস্ত কষানো হয়ে গেল। এখন আমার হাজব্যান্ডের পছন্দ মতো রসুন আর পেঁয়াজ গোটা গোটা রেখেছি, এগুলা দিব। করা শেষ। এই দেখেন, পেঁয়াজ রসুন সবই সিদ্ধ হয়েছে, কিন্তু খুব সুন্দরভাবে আস্ত আছে। তরকারির কালারটা কেমন হয়েছে আপনারা বলবেন। আগে একটু আমি টেস্ট করে দেখি কেমন হয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে।